বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি বারবিকিউ হানি উইংস রেসিপি। তো এখানে উইংসটা আমি দেখুন এরকম পরিষ্কার উইংস আমি নিয়ে নিয়েছি। এখানে আধা কেজির মতন হবে। এই উইংসগুলো একদম পরিষ্কার। এই যে দেখুন, আপনারা যে কোনো সুপার শপ থেকে এগুলো পেয়ে যাবেন। তো এখানে আমার আধা কেজির মতো নেওয়া আছে। আর লাগবে এখানে ময়দা, কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে লাগবে গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং বাটার। আর লাগবে এখানে কর্নফ্লাওয়ার, টমেটো সস বা টমেটো কেচাপ, দুইটার একটা ইউজ করতে পারেন। আমি কেচাপটা ইউজ করব, সয়া সস। আর লাগবে এখানে মধু। প্রথমে আমি যা করব, এখানে আমি এই যে গোলমরিচগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দেবো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের উইংসের অনুযায়ী ময়দা এগুলো সব একত্র করে, ময়দা মরিচের গুঁড়ো যা যা লাগে এগুলো আপনি পরিমাণ মতন দিয়ে নেবেন। আপনারা চাইলে এর সাথে সয়া সসটাও দিতে পারেন, আমি সয়া সসটা এখন দিব না। আর লাগবে এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ ভরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে উইংসটাকে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি ম্যারিনেট করব না, আমি যেভাবে তৈরি করি আপনাদেরকে সেভাবে তৈরি করে দেখাচ্ছি। এখন যে উইংসগুলো আছে তা এর মধ্যে দিয়ে দিব। এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিচ্ছি। এখন আমরা এগুলোকে ভাজতে নিয়ে চলে যাব। তাহলে চলুন আমরা এগুলোকে ভেজে নিই। এখন আমি চুলোর কাছে চলে আসছি। আমাদের কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে রেখেছিলাম। এখন আমি যে উইংসগুলো মাখিয়ে রেখেছি তাই এর মধ্যে এখন দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সবগুলো উইংস আমরা এইভাবে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। এখন আমরা এটিকে উল্টিয়ে দিব। প্রত্যেকটা উইংসকে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের এগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমরা এগুলোকে এখন নামিয়ে ফেলবো। নামিয়ে যে বাকি উইংসগুলো আছে তা আমরা এভাবে করে ভেজে নেব। আমাদের প্রত্যেকটা উইংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এভাবে ভেজে নিতে হবে। আমাদের ভাজা প্রায় শেষ। আমাদের প্রত্যেকটা উইংস ভাজা হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে বাটার দিয়ে দিব। যে বাটার আছে সেই বাটারটা দিয়ে নিচ্ছি। আপনারা বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বাটারটা গলে আসুক। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে আমরা সসগুলো দিয়ে দিব। এখন আমরা এর মধ্যে সয়া সসটা দিয়ে দিচ্ছি পরিমাণ করে। সয়া সস দিয়ে দিলাম। সয়া সস আপনারা উইংসের পরিমাণ অনুসারে দিবেন সব কিছু। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে বেড়ে করে আমরা এর মধ্যে যে উইংসগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ মধুতে আছে, মধুটা দিয়ে দেব। যে মধু 1 চামচ ভরে মধুটা দিয়ে দিলাম। এটা 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হবে। আমি 5 মিনিটের মতন হাইতে এটাকে রান্না করে নিচ্ছি।
আমাদের রান্নাটা কমপ্লিট। ভালোভাবে ভেজে নিলে এটা বেশি সময় লাগে না তৈরি করতে, একটু জুসি জুসি রাখবে। আমার রান্নাটা কমপ্লিট, তৈরি হয়ে গেল আমাদের মজাদার বারবিকিউ হানি উইংস রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা। আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা তো সবভাবেই তৈরি করি এগুলো, চাইনিজ রেস্টুরেন্টে আমরা যখন খাই তখন সেম এভাবে আমাদেরকে পরিবেশন করে দেওয়া হয়। তো আমি আপনাদেরকে এভাবেই করে দেখানোর চেষ্টা করেছি আমি আমার মতন করে। তো আমার এই বারবিকিউ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।